2024 সালের 11 জুলাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আন্দোলনকারী শিক্ষার্থীদের মারতে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনকে নির্দেশ দিয়েছিলেন। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের ফোনালাপের কল রেকর্ড দাখিল করেছে প্রসিকিউশন। ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের শীর্ষ 7 নেতার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রসিকিউশনের দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপনের সময় কল রেকর্ড দাখিল করা হয়। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এ যুক্তিতর্ক উপস্থাপন করেন প্রসিকিউটর গাজী মনোয়ার হোসাইন তামিম। পরবর্তী যুক্তিতর্ক উপস্থাপন আগামী রোববার ওবায়দুল কাদের ছাড়া মামলার অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, সাবেক তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান। আসামিরা সবাই পলাতক। 8:30টায় সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি মনে ঘোষণা করবে। এই 2 দিন জনসংযোগ করবে, তারপরে মারো না কেন ওদের? আমরা স্টেপ নিতে বললাম, স্টেপ নিতে পারবো স্যার। হ্যাঁ, মানে আমরা যদি রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হয় তাহলে আমরা সেটা করতে পারবো। পিটাও না কেন ওদের, মারো না কেন, বাড়তে দাও কেন, এই 3টি শব্দের মাধ্যমে এইটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সেকশন 3 সাবসেকশন 2 এর অধীনের একটি অপরাধ, যেটাকে আমরা বলি ইনসাইটমেন্ট, উস্কানি দেওয়া।